আজকের পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব ঢাকা শ্যামবাজার থেকে। মার্কেটে এই যেন চরম পরিমাণে হঠাৎ দশ পড়ে গিয়েছে পেঁয়াজের বাজার। প্রিয় দর্শক, এবছর এই যেন ইতিহাস করেছে 2025 সালে গত 3 দিন আগে পেঁয়াজের বাজার, সে বাজার আজকে পড়েছে ধস। ব্যবসায়িকদের মাথায় চিন্তার ভাঁজ। কি করে এবং কিভাবে বুঝ দিবেন ব্যাপারে কৃষকদেরকে আর কিছু তথ্য জানাবো। রয়েছেন আমাদের সাথে যুক্ত আরব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, আমরা যতটুকু জানি যে অধিকাংশ আড়তদার কিংবা সরকার বলে ওনাদেরকে যারা আড়তে কাজ করেন কিংবা জি 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 খাতা লেখেন, কিন্তু সকলের মাথায় একটাই চিন্তার ভাঁজ যে কৃষক এবং ব্যাপারীদের কি বুঝ দিবেন এই বাজার কমাতে, সেটাই আপনারা কেমন বুঝতেছেন? এই বাজারকে বাবা আড়তদার প্লাস সরকার বেসাল যাই কিছু মনে করেন, ইয়া তো কারো বুঝ দেওয়ার মতো শক্তি নাই। কেননা এইটা হলো গিয়ে মার্কেট অনুসারে বিক্রি হয়, আমদানির উপর নির্ভর করে বাজার যা উঠা নামা কম বেশি সম্পূর্ণ কিছু নির্ভর করে আমদানির উপর। আড়তদার কি করবে, বেসাল কি করবে, সরকার কি করবে, ইয়া কারো কিছু করার মতো শক্তি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু যারা বেচালদার কিংবা আড়তদার ওনারা বলতেছেন যে আসলে বুঝ দিবে কিভাবে? বাজার ছিল 135 টাকা থেকে 40 টাকা, কিন্তু সেই বাজার আসলে সান্ত্বনা দেওয়ার মতো এমন কোনো বাজার হয় নাই, পরিচিত হয় নাই। বাজার একেবারে কমে গেছে, মানে এই পরিমাণ ধস পড়েছে যে যা বুঝ দেওয়ার মতন একটা মানুষ এই পরিমাণ লস গিয়ে, মানে লসের পরিমাণটা অত্যাধিক, অনেক গুণ বেশি হয়ে গেছে। এই নজিরবিহীন লস এই বৎসরের ভিতরে, ইদানিং এই সপ্তাহের ভিতরে আজকে যে লসের পরিহাসটা যে নিম্নগতি হয়ে গেছে, এটা বাবা কারো বলার মতো কিছু না, এটা ভাষায় বলা যায় না। প্রত্যেকটা গৃহস্থ প্লাস প্রত্যেকটা ব্যাপারীর যে সমস্ত মাল আজকে শ্যামবাজারে আসছে, এক একটা পুরাতন মালের 20, 25, 30, 35, 40 টাকা পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারীর কেজিতে লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। আচ্ছা 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 কাকা, এবং এই যে লস যে হচ্ছে, আপনাদের ঘরে কিন্তু সবসময় ভালো পেঁয়াজ থাকে? জি 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 থাকে, এবং ছোটটাও থাকে, কিন্তু আজকে তো ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছি না। কি বেচা শেষ নাকি? না রে বাবা, বেচা শেষ কি, কাস্টমার নাই। বাজার কমলে কাস্টমার মনে করে কি, ওই ধরেন একটা গুজব ছড়াইছে না, বাংলাদেশে এলসি আসতেছে। মানুষে ক্রেতারা মনে করে, যে সমস্ত কাস্টমার আছে এরা মনে করে এলসি আলি না জানি আহামরি কিছু হয়ে যায় আর বাজার কমবে। যাদের দরকার 10 বস্তা তারা নিচ্ছে 2 বস্তা, এইভাবেই তো বাজারটা আস্তে আস্তে ধস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে বাজারটা ধস জি। হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে আজকে পেঁয়াজ কত টাকা করে বিক্রি চলছে? আজকে পেঁয়াজ আপনার সর্বশ্রেষ্ঠ 100 টাকা পুরাতন মাল, নিচে 90 টাকা, উপরে 100 টাকা। নতুন মাল বিক্রি হচ্ছে তার বাজারজাত কোয়ালিটি হিসাবে 65, 70, 75, 80 এরকম বিক্রি হচ্ছে নতুন মাল। মালের কোয়ালিটি অনুসারে মালের মান বিক্রি হচ্ছে। মান বেড়ে বিক্রি হয়, তাই না? জি। আপনার কাছ থেকে আরেকটু জানবো যে আসলে এই সমস্ত পেঁয়াজের যে বাজার আপ ডাউন করছে কিংবা উঠছে নামছে, লস তো শুধু কেবল ব্যাপারীদের হয়, তাই না? জি। আর আড়তদারের তো কোনো হয় না। না, আড়তদারের কোনো লস হয় না। আড়তদারের কোনো লস না না, আড়তদারের লাভ লস নেই। আড়তদার ধর মনে করেন আমরা আড়তদারি করি, এই পেজ যদি 300 টাকা বিক্রি করি যে কমিশন আমাদের, আর যদি 3 টাকা বিক্রি করি ওই কমিশন আমাদের। আমাদের কোনো কমিশনের ই নাই, কমও নাই বেশিও নাই, একইভাবে। আপনি কৃষকের হয়ে সরকারের কাছে কি বার্তা দিতে চান? আরে কৃষকের বাংলাদেশে বাঁচার একটা মাত্রই জিনিস, বাংলাদেশ সরকার যদি ইন্ডিয়ার থেকে এলসি পেঁয়াজ না আমদানি করে, তাহলে আমাদের দেশে যে সমস্ত পেঁয়াজ উৎপন্ন হয়েছে এই সমস্ত পেঁয়াজ আংশিক কিছু পয়সা বা সাধারণ কৃষক বেঁচে যাবে। আর যদি বাংলাদেশে এলসি আমদানি হয়ে যায় তাহলে কৃষক বিশাল ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে। বিশাল ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ে যাবে। জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা সেটা পিছিয়ে গেলাম তাহলে না? না না, যদি এলসি দিই তাহলে তো আমরা পিছিয়ে গেলাম। এলসি গেলে পিছিয়ে গেলাম। আমাদের এলসির দরকার নেই, কেন সরকার আনবে আমাদের দেশে? হঠাৎ করে 2 দিন বাজার বেড়ে গেছিল, তার জন্য সরকারের মাথা পাগল হয়ে গেছিল যে আমি বহিরাষ্ট্র থেকে মাল আমদানি করি। এখন যে পেঁয়াজের বাজার 10 নামছে, সরকার এটা পূরণ করুক।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাজার এই এখন যে অবস্থান, তার মানে বাজার ধস পড়ে গিয়েছে। জি আচ্ছা। আর এখন আমরা যতটুকু জানি যে পেঁয়াজের বাজার কমতেই এলসির গুঞ্জন উঠে গেল, জি জি জি। রসুনের আলের বাজার কমলে এখন না, কি পদক্ষেপ? রসুনের বাজার তো মনে করেন এই বছর সমস্তই রসুনের কোনো বাজার বৃদ্ধি নাই, খালি কমে খালি কমে খালি কমে খালি কমে। কিন্তু কাকা, রসুনের বেশি কি পদক্ষেপ নিল কাকা? রসুনের প্রতি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আলুর প্রতি কি পদক্ষেপ নিল? আলু যদি মনে করেন বাংলাদেশের সরকার বহিরাষ্ট্রে কিছু মাল রপ্তানি না করতো, তাহলে বাংলাদেশের কলেস্টার কামলা নিয়ে ফেলে দিয়ে নদীতে ফেলে দিতে হইতো। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু কাকা, এখন পেঁয়াজ নিয়ে ব্যবস্থা হচ্ছে, জি। এলসির ব্যবস্থা হচ্ছে, আলু রসুন নিয়ে কি ব্যবস্থা করছে? না, আলু রসুনের কোনো ব্যবস্থা সরকারের নেই। কেন নেই? যদি রসুন, আমাদের দেশের রসুনের সাইজ গোট হয় ছোট ছোট, মিডল ইস্টে যে কোনো পৃথিবীর দেশে মাল মানে আমদানি রপ্তানি করতে হলে তাদের মাল গ্রেডিং করে দিতে হয়। আর বাংলাদেশ সরকার যদি বাংলাদেশে পেঁয়াজ না দিতে পারে, তাহলে ওই দেশের কৃষকরা না খাওয়া মরে দিব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শোনাশুন শুনলাম এর আগে 2 টাকা কিলো ইন্ডিয়াতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর যদি বাংলাদেশে পেঁয়াজ দিতে পারে, তাইলে মনে করেন এরা চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আবার মাথা চাড়া দিয়ে উঠবে, মাথা ছাড়া দেব। আবার শুল্ক বসাবে অতিরিক্ত, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের রাজস্ব নষ্ট হবে, রাজস্ব নষ্ট এরপর হবে। যে ডলার বিনিয়োগ হবে বেশি, অবশ্যই বাংলাদেশের ক্ষতি। বাংলাদেশ থেকে টাকাগুলি ইন্ডিয়ায় চলে যাচ্ছে। চলে যাচ্ছে। তো সেই টাকা যদি কৃষকের পিছনে খরচ হয়, তাহলে কেমন হয়? সেই টাকা যদি কৃষকের পিছে খরচ হয়, আমাদের বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে যদি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, এগ্রিকালচার অফিসে মাঠ পর্যায়ে তারা সরজমিন করে, তাহলে আমাদের কৃষকের মাল দেখেন একটা ভালো হচ্ছে আর একটা ভালো হচ্ছে না। এরা যদি মাঠ পর্যায়ে যায় সরাসরি কীরকমভাবে কী জিনিস, বীজ, সার, বিভিন্ন কীটনাশক দিতে হবে, এটা যদি মনে করেন মাঠ পর্যায়ে যায়, তাহলে বাংলাদেশের কৃষক সচল হয়ে গেল, ফসল উৎপন্ন ভালো হয়ে গেল, বাংলাদেশও ভালো হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে কাকা, আমরা কিন্তু নিউজের শেষ পর্যায়ে আসছি। জি জি জি। আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, এবং একটু জানবো যে বর্তমান যে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে আপনার নতুন আলু 18 থেকে 22 টাকা। 18 থেকে 22 টাকা। জি। আর আর হচ্ছে যাই পুরাতন আলু কাকা? পুরাতন আলু বিক্রি হচ্ছে 10-12। 10-12। জি। আদা কি আছে না শেষ? আদা কালকে বিক্রি করছি আমরা 95 টাকা। 95 টাকা আজকে শেষ? শেষ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে এই আদার বাজারে কি চরম লস হচ্ছে? আদার বাজার ওই যারা মনে করেন ইনপুট করে আনছে তাদের তো লস হবেই। এই যে আদা আমরা মনে করেন 130 টাকা বিক্রি করছি, এই আদা কালকে 95 টাকা বিক্রি করে শেষ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আদা কম দামে বিক্রি জি চলছে। জি জি। মানে তার মানে এখন যারা পেঁয়াজের ইম্পোর্টার, হয়তো তাদের মধ্যে শুধু শুধু পেঁয়াজ, আর যারা রসুন আদার ইম্পোর্টার, যারা ইম্পোর্ট করে থাকে বাংলাদেশে, ওনার খালি এখন লস গুনছে না? জি জি জি, লস। লাভের অংশ তো দেখতে না না না, বুঝতে পারছি। লাভের অংশ ছাড়া তো আসলে সামনে আগানোও যায় না। আগানো যায় না। আর আমরা তো সবার কথাই জানলাম। জি। আড়তদারের কি অবস্থা এখন? আড়তদার মনে করেন আড়তদার যদি মার্কেটে মাল বেশি বেশি আমদানি হয়, আরও আড়তদারের ভালো আড়তদারি হয়। আর মাল যদি কম আমদানি হয়, আড়তদারের কর্মচারী বেতন, ঘর ভাড়া, মানে ওই ওয়াসার বিল, কারেন্ট বিল, বিভিন্ন বিল টিল দিয়ে তো তারও তো দুর্বলতা ভোগ করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আজকের সর্বশেষ বার্তা তালিকা ঢাকা থেকে প্রিয় দর্শক।